আমরা আজকে আসলে যে পূর্ণ স্বাধীনতা শিক্ষক ও ছাত্র জনতার আন্দোলনে এই দেশকে আবার নতুন রূপে আমরা মুক্তি পেয়েছি। আমরা আর চাই না এই দেশে যে বর্তমান যাকে দায়িত্ব দেওয়া হইতেছে সে বিতর্কিত, সে আগে দুইবার তার ফৌজদারি অপরাধে সে এই সিটি কর্পোরেশনে দুইবার সাসপেন্ড অবস্থায় ছিল। আমরা চাই না এই যারা ফৌজদারি অপরাধী তাদেরকে আমাদের ওয়ার্ডের দায়িত্বভার দেওয়া হোক। এইটা আমরা 4 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে কেউ মানে নিব না এবং আমরা মানি না। এই বলে আমরা চাই যে এই দায়িত্ব মেয়র সাহেব হয় স্বয়ং নিজে রাখুক বা তার যাকেই পছন্দ হোক তাকেই সে দায়িত্ব দেবে। আমাদের দাবি মানতে হবে 4 নম্বর ওয়ার্ডে শান্তি চাই। মেয়র কেন কাউন্সিলর তরুকে দিল? আমরা জনগণ, আমাদের কাছে তাদের বলতে হবে হইতো। আমরা জনগণ, আমরা 4 নম্বর ওয়ার্ডের জনগণ। মেয়র আমাদের কাছে আলোচনা কেন করলো না? না করি নিজেই কেন ডিসিশন নিল তরুকে দেওয়া? আমরা মানি না তরুকে। আমাদের 4 নং ওয়ার্ডের কাউন্সিলর গণপিটুনিতে নিহত হয়, তার সেই শূন্য জায়গায় আমরা দেখতে পারলাম যে আমাদের আরেকজন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমরা 4 নং ওয়ার্ডবাসীর দাবি হচ্ছে আমরা তাকে অ্যাকসেপ্ট করি না। আমাদের মেয়র মহোদয় অনতিবিলম্বে যেন তিনি হয় নিজে দায়িত্ব নেবেন অথবা তেনাকে ছাড়া যাকে খুশি তিনি দায়িত্ব দিলে আমরা ইনশাল্লাহ শান্ত হব। আমাদের কোনো দাবি নেই। আমাদের দাবি মানতে হবে শান্তি চাই শান্তি চাই আমাদের দাবি। বিধিমালা আছে সেটা ফলো করে করতে হবে। যে কোনো কারো সময় হতে পারে, আমিও মারা যেতে পারি। আমি যদি মারা যাই এখন হুট করিয়া মারা গেলে এখন এই দায়িত্বটা কন্টিনিউ করবে কে এবং কতদিন? এটা কিন্তু মেন পার্শ্ববর্তী যে কোনো ওয়ার্ডের একজনকে ওনার পাশাপাশি মানে ধরেন 4 আছে, 4-এর সঙ্গে নিকটবর্তী 5 আছে, 8 আছে, যে কোনো একজনকে এটা মেনশন করে বলা নাই যে অমুক ওয়ার্ডের টিকা দিতে হবে। হ্যাঁ, এইটা হলো এখানে আইন দেখা যাচ্ছে আকস্মিক পদ শূন্যতা হইলে আমাদের আবেদন যেহেতু বিগত সময় দুইবার ফৌজদারি অপরাধে শহরমুখী আমরা তাই 23-কে দেওয়া হোক। এটা হলো কি ঠিক আছে, আপনারা চাচ্ছেন আমি আপনারা আবেদন দিচ্ছেন, আবেদনটা দাও। আমি এটা ইয়াকে দেই আমার সিও মানে এগুলা তো হয় প্রশাসনিক বিষয়। এটা কি বিগত সময় যেহেতু উনি দুইবার ফৌজদারি অপরাধে সাসপেনশন অবস্থায় ছিল, সেই ব্যক্তিকে আমরা আবার আমাদের ওয়ার্ডের দায়িত্ব দেব না। যেহেতু আপনি আমাদের ওয়ার্ডে আমাদের সিটি কর্পোরেশনের মেয়র, আপনার পার্সোনালি একটা পাওয়ার আছে। পার্সোনাল পাওয়ারটা ইমপ্লিমেন্ট করা যাবে না। জনগণের স্বার্থে আপনাকে এই পাওয়ারটা পাঠাইতে হবে। ভালো হবে। ঠিক আছে, আপনি জনগণের হয়ে করেন কারণ এখানে আর নতুবা আপনি নিজে স্বয়ং আপনার 4 নম্বর আপনার দায়িত্ব কোনো সমস্যা নাই, তাও আমার আপত্তি নাই। হয় রিটার্ন পারমিশনকে দেওয়া হোক, নাতে আপনি স্বয়ং নিজে আমাদের মহল্লাতে অবনীত কঠিনতম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে যে দাবিটা করছি সম্পূর্ণ আপনার উপরে ছেড়ে দেওয়া আছে, যে মেয়র মহোদয় যেটা করবে না আমরা সেটা মেনে নেব, সেটা পার্শ্ববর্তী যাকে আপনার ভালো মনে হয়। ওখানে 7 আছে, 8 আছে, ধরেন 4 আছে, 4-এর সঙ্গে নিকটবর্তী 5 আছে, 8 আছে, 7 আছে, যে কোনো একজনকে এটা মেনশন করে বলা নাই যে অমুক ওয়ার্ডের টিকা দিতে হবে। হ্যাঁ, এইটা হলো এখানে আইন দেখা যাচ্ছে
আকস্মিক পদ শূন্যতা হইলে আর আমাদের আবেদন যেহেতু বিগত সময় দুইবার ফৌজদারি অপরাধে শহরমুখী আমরা চাই 23 কে দেওয়া হোক। আমরা লিটন লয়কে চাই, অন্য কাউকে চাই না। এটা হলো কি ঠিক আছে, আপনারা চাচ্ছেন, আমি আপনার আবেদন দিচ্ছেন, আবেদনটা দাও। আমি এটা ইয়াকে দেই, আমার সিও, মানে এগুলা তো হয় প্রশাসনিক বিষয়, এটা কি না, বিগত সময় যেহেতু উনি দুইবার ফৌজদারি অপরাধে সাসপেনশন অবস্থায় ছিল, সেই ব্যক্তিকে আমরা আবার পুনরায় আমাদের ওয়ার্ডের দায়িত্ব দেব না। গণস্বাক্ষর পার্সোনাল পাওয়ারটা ইমপ্লিমেন্ট করা যাবে না। ভাই আমার জনগণের স্বার্থে আপনাকে এই পাওয়ারটা কাটাইতে হবে। ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আপনি জনগণের হয়ে করেন। কারণ এখানে আর নতুবা আপনি নিজে স্বয়ং আপনার 4 নম্বর ওয়ার্ড আপনার দায়িত্ব রাখেন, আপনি নিজে রাখেন, কোনো সমস্যা নাই। তাও আমার আপত্তি নাই। হয় রিটার্ন পারমিশনকে দেওয়া হোক, নাকি আপনি স্বয়ং নিজে দায়িত্ব থাকেন। নিজে রাখেন। একটু গেলে তার কিন্তু কোনো ঝামেলা ঠিক আছে, আপনারা যেটা বলতেই সেটা হবে। আমি দেখবো এটা।